বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন এবং ভারতের জাতীয় পতাকা অবমাননার দায়ে আগরতলা শহরে হিন্দু সম্প্রদায়ের ভেতরে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বাংলাদেশের ইউনূস সরকারের স্বৈরাচারের বিরুদ্ধে এদিন বিক্ষোভ প্রদর্শন করল একাংশ হিন্দু সনাতনী ভাবধারায় আদর্শে দীক্ষিত যুবকরা। তাদের এই বিক্ষোভে শামিল হয় প্রগতিশীল মুসলিম ধর্মাবলম্বীরাও। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হাই হাই ধ্বনি তুলে এদিন মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা হয় রাজধানীর কামানচুমুনি এলাকায়। পরে বিক্ষোভকারীদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকার সনাতনী ধর্মাবলম্বীদের ধ্বংস করার প্রয়াস নিয়েছে, কিন্তু সনাতনীদের এত সহজে বিনাশ করা যায় না। সনাতনীরা মাটি, অগ্নি, আকাশ, বাতাস সবকিছুরই পূজা করে। হিন্দুদের মুছে ফেলতে হলে মুসলিম ধর্মাবলম্বীদের আকাশের নিচে থাকা বন্ধ করতে হবে, মাটিতে মৃতদেহ কবর দেওয়া বন্ধ করতে হবে, আগুনে রান্না করা বন্ধ করে দিতে হবে। আবার সেটা তাদের পক্ষে কখনোই সম্ভব নয়। তবে যেভাবে ভারতের জাতীয় পতাকাকে তারা পায়ের নিচে পদদলিত করে ইউনিভার্সিটির সামনে পাপোশ হিসাবে ব্যবহার করেছে, সেটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। আর তাই এদিন এই বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। আজকের উদ্দেশ্যটা এটা হয়েছে, এটা আমাদের একটা ক্ষোভ প্রকাশ করছি, কারণ আমরা বিগত অনেক দিন ধরে দেখছি বাংলাদেশের যে বর্তমান যে সরকার চলছে কিভাবে হয়েছে এটা আমরা সবাই জানি। লুটপাট করে, চুরি করে, গণভবনকে লুণ্ঠন করে এই সরকার গঠন হয়েছে। তারপর যেভাবে প্রতিনিয়ত সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার, মোহাম্মদ ইউনূস, সাজ্জিদ আলম, এই দুজনের দ্বারা যেভাবে আরও অনেকে আছে যারা যারা মানে সংখ্যালঘুদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, এবং সবচেয়ে যেটা জঘন্যতম বিষয়, আমাদের ভারতবর্ষের পতাকাকে ওরা ইউনিভার্সিটির সামনে পাপুসের মতো পেতে রেখেছে, যেন সবাই ওটার উপর পা দিয়ে ইউনিভার্সিটিতে প্রবেশ করতে চায়। আমি সর্বপ্রথম একটা প্রশ্ন করতে চাই, হিন্দুদেরকে যদি মুছে ফেলতে হয় তাহলে আমরা আকাশের পুজো করি, আকাশের নিচে থাকা বন্ধ করে দিন। আমরা মাটির পুজো করি, মাটিতে মৃত্যুর পরে মুসলমানরা যখন কবর দেয় মাটিতে কবর দেওয়া বন্ধ করে দিন। আমরা অগ্নিদেবের পুজো করি, রান্নাঘরে আগুন জ্বালানো বন্ধ করে দিন। সনাতনীদের মোছানো কোনো মানে মুখের কথা নয়, বা কাউকে মারলে, কাউকে জেলে ঢুকিয়ে দিলেই হিন্দুদের আটকে রাখা যায় না, যাবে না, যাচ্ছে না। আর দ্বিতীয় কথা, মুসলমানরা যখন সেজদা করে সেই ভারতের মাটির মধ্যে, ভারতবর্ষে যখন করে পতাকার মধ্যে কপালটা লাগে। আমাদের সাথে মুসলিম ভাইরা দাঁড়িয়ে আছে, ওদেরকে জিজ্ঞাসা করুন তো আমাদের থেকে কতটুকু অত্যাচারিত হয় ওরা হয় না। কারণ এটা ভারতবর্ষ, এটা শিক্ষিত সমাজের, এটা শিক্ষিত একটা পরিবেশ, এটা অশিক্ষিত কোনো পরিবেশ নয়, এটা কোনো বাংলাদেশ নয়, এটা কোনো বাংলাদেশ নয়। আমরা পারতাম এখানে ওদের মতো অসভ্য আচরণ করে বাংলাদেশের পতাকায় আগুন জ্বালাতে, কিন্তু আমরা জ্বালাইনি। আমরা মানুষগুলোকে ঘেন্না করি, দেশটাকে ঘেন্না করি না। এটাই ভারতবর্ষের জনগণ, এটাই ভারতবর্ষের সাধারণ মানুষ।